ধন্যবাদ। জানেন যে আজকের প্রচার প্রচারণা বন্ধ আর কয়েক ঘন্টা পরেই রাত পোহালেই নির্বাচন। যেহেতু প্রচার প্রচারণা বন্ধ সেক্ষেত্রে এখন যে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে যেমন নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, কেন্দ্রগুলোতে যেন সব কিছু ঠিক মতো পৌঁছায় সেই বিষয়টা নিশ্চিত করা, এই বিষয়গুলো কিন্তু এখন চলছে। আমরা সকাল থেকে দেখেছি যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও তারাও কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করছেন, কারণ কালকে 4 স্তরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে এবং কেউ যেন এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত প্রবেশ করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করা হবে। শুধুমাত্র শিক্ষার্থীরা তাদের যে আইডি কার্ডটি রয়েছে সেটি দেখিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন এবং গণমাধ্যম কর্মীদের জন্য তারা আলাদা একটি পাসের ব্যবস্থা করেছেন। এখন পর্যন্ত যদি বলি যে শান্তিপূর্ণভাবে চলছে, খুব বেশি শৃঙ্খলাজনিত সমস্যা নেই। গতকাল রাতে শিবির সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে কিন্তু একটি অভিযোগ জানিয়েছিলেন ছাত্রদলের যিনি প্রার্থী রয়েছেন তিনি, সেখানে আচরণবিধি লঙ্ঘনের। এর বাইরে আসলে খুব বেশি যে বলা যায় যে বড় ধরনের কোনো বিশৃঙ্খল ঘটনা এখন পর্যন্ত আমরা দেখিনি। কিন্তু নির্বাচনের যেহেতু 9টায় নির্বাচন ভোট গ্রহণ শুরু হবে এবং সেটি চলবে 5টা পর্যন্ত, সেখানে একটি বিষয় আসে যে ভোটের ফলাফল কখন ঘোষণা হবে, কারণ যেহেতু এবং যেহেতু ভোট গণনার ক্ষেত্রে কত সময় লাগতে পারে সেটি এখন একটি বড় প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে। অপরদিকে রাষ্ট্র নির্বাচনের কিন্তু আজকের শেষ দিনের প্রচার প্রচারণা, সেখানকার খবর রাখছেন সহকর্মী মাসুদ আল আবুনি। আমরা সরাসরি চলে যাচ্ছি মাসুদ আল আবুনির কাছে। সানি, আপনি যেমনটি বলছিলেন যে এই নির্বাচনের পরে আসলে কত সময় লাগতে পারে, কারণ আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছিলাম যে দীর্ঘ সময়, সেই বিষয়টি কিন্তু এখানে নির্বাচন কমিশনার যারা আছেন তারা বলেছেন যে নির্বাচনটি শেষ হওয়ার পর 12 থেকে 15 ঘন্টার মধ্যে ফলাফল প্রকাশ করা যাবে, এমন একটি আশাবাদ তারা ব্যক্ত করেছেন। আর আমি ঠিক এই মুহূর্তে আছি 36 জুলাই যে ছাত্রীদের হল, সেই হলের সামনে। পুরো ইউনিভার্সিটি ক্যাম্পাসে কিন্তু প্রচার প্রচারণা মুখর আজকে, যেহেতু আজকে শেষ দিন প্রচার প্রচারণার এবং আজকে রাত 12টা পর্যন্ত প্রচার প্রচারণা চলবে। সেই ক্ষেত্রে শিবির সমর্থিত প্যানেল, ছাত্রদল সমর্থিত প্যানেল এবং স্বতন্ত্র প্যানেল যারা আছে, এছাড়া যেহেতু কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে হল থেকে যারা দাঁড়াচ্ছে তারাও কিন্তু তার হলের জন্য কি কাজ করবেন সেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন। এবং ইশতেহার অর্থাৎ নির্বাচনের যে ইশতেহার, সেই ইশতেহারে প্রতিটি প্রার্থী তাদের যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, বিশেষ করে এই প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম প্রতিশ্রুতি সেটি হলো শিক্ষার্থী বান্ধব যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাস গড়ে তোলা এবং দীর্ঘদিন রাকসু নির্বাচন বন্ধ ছিল, সেই নির্বাচনটি যেন কোনো ব্যাঘাত না ঘটে, নিয়মিত হয় এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ করে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ রক্ষা করা এবং হলের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিরসন করা, এমন নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং সাধারণ শিক্ষার্থীরা একটি কথা বলছেন যে আসলে তারা তাদের পছন্দের সেই প্রার্থীকেই ভোট দিবেন যিনি তাদের ক্যাম্পাসের জন্য, তাদের নিরাপদ ক্যাম্পাস, উপযুক্ত ক্যাম্পাস, সুষ্ঠু ক্যাম্পাস এবং সুন্দর ক্যাম্পাস গড়ে তোলবার জন্য কাজ করবেন। তো আমাদের আরেকজন সহকর্মী আছেন মাহমুদ হাসান, আপনি ঠিক এখন কোন জায়গাটিতে আছেন এবং প্রার্থী বা সাধারণ শিক্ষার্থী যারা তারা কি বলছেন, আসলে কেমন ক্যাম্পাস চান তারা? লাবণী, ধন্যবাদ। আমি পরিবহন মার্কেটের এখানে আছি। এখানে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি যারা প্রার্থী আছেন তাদের সমাগম আমরা ঠিক সকাল থেকেই দেখতে পাচ্ছি, কারণ আজকে নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি আজকে শেষ দিন এবং এটা চলবে 12টা পর্যন্ত। আর গুরুত্বপূর্ণ একটি তথ্য যে প্রতিটা শিক্ষার্থীকে ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেট প্রতিনিধি নির্বাচনের জন্য 43টি করে ভোট দিতে হবে। সুতরাং এটি অবশ্যই একটি চ্যালেঞ্জিং বিষয় যে 43টা প্রার্থীর ব্যালট নাম্বার মনে রাখা, এটা কিন্তু অবশ্যই একটা চ্যালেঞ্জিং বিষয়। সেক্ষেত্রে কিছুক্ষণ আগে কিন্তু ইসলামী ছাত্র শিবির মনোনীত প্যানেলের যিনি ভিপি পদপ্রার্থী তিনি আমাদেরকে জানিয়েছেন যে কমিশন থেকে একটি বিষয় জানানো হয়েছে যে চিরকুট নিয়ে যাওয়ার বিষয়টি
বিষয়টা আসলে নিশ্চিত করা হয়েছে। তাদের দাবি এটা যে আসলে চিরকুট নিয়ে নোট করে নিয়ে যাওয়া যাবে, যেহেতু ডিজিটাল ডিভাইস সেখানে ভোট কেন্দ্রে অ্যালাউ করা হবে না। তবে এইখানে আমরা যেটা দেখেছি সকাল থেকে এখন পর্যন্ত শেষ পর্যায়ের প্রচারণায় প্রতিশ্রুতির বিপরীতে প্রতিশ্রুতি। প্রত্যেকটি প্যানেলের সমর্থিত যারা প্রার্থী রয়েছেন বা প্রার্থীর সমর্থক যারা রয়েছেন তারা বিভিন্ন হল, বিভিন্ন যারা যেখানে এক কথায় শিক্ষার্থীদের যে বিষয়টা মানে গ্যাদারিংয়ের যে বিষয়টা থাকে সেখানে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা প্রতিশ্রুতির বিপরীতে প্রতিশ্রুতি দিচ্ছেন। এখন সময়ের অপেক্ষা।